আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আজকের ক্লাস থেকে আমরা হ্যাড এবং ওয়াজ এর ব্যবহার দেখব। হ্যাড অর্থ ছিল, ওয়াজ অর্থ ছিল। তাহলে হি হ্যাড আ কাউ, তার একটা গরু ছিল। এইখানে কেউ ভুল করে মনে করতে পারে হি ওয়াজ এ কাউ, এটাও তো হতে পারে, কারণ হ্যাড অর্থ ছিল, ওয়াজ অর্থ ছিল। তো এরকম কনফিউশন যেন ক্রিয়েট না হয়, আজকের ভিডিও থেকে আমরা ভালোভাবে শিখে নিব হ্যাড এবং ওয়াজের মধ্যে পার্থক্য এবং ব্যবহার। চলো তাহলে ক্লাসটা শুরু করি। হ্যাড এবং ওয়াজ এই দুইটাই মনে রাখবে পাস্ট ইনডেফিনিটে ইউজ করা হয়। এর মানে যেই জিনিসটা অতীতকালে হয়েছিল বা আগে হয়েছিল। হ্যাড অর্থ ছিল, আছে হওয়া মানে বর্তমান, কিন্তু এটা হলো আগের কথা বা অতীতে হয়েছিল। তাহলে হ্যাড বলতে বোঝায় ছিল, কারো অধিকারে কিছু ছিল। ওয়াজ দিয়ে বোঝায় কেউ নিজে ছিল বা কোথাও কোনো কিছু ছিল। এখন আমরা বাক্যের সাহায্যে ভালোভাবে বুঝে নিব। কারো অধিকারে কিছু ছিল বা কারো অধীনে কিছু ছিল। যেমন রাফি হ্যাড আ গার্ডেন। রাফি হ্যাড আ গার্ডেন এর অর্থ কি? রাফির একটা বাগান ছিল। এই বাগানটা রাফির অধিকারে ছিল। তাহলে কারো অধিকারে কিছু ছিল, আমার অধিকারে ছিল, আমার একটা কলম ছিল, আই হ্যাড আ পেন। তোমার একটা বাড়ি ছিল, ইউ হ্যাড আ হাউস। তাহলে আমাদের ছিল উই হ্যাড, তাদের ছিল দে হ্যাড। কিন্তু যখন আমরা বলবো কেউ নিজে ছিল বা আমি ছিলাম, তখন হবে ওয়াজ। যেমন প্রথমেই বলেছিলাম রাফি হ্যাড আ গার্ডেন, রাফির একটা বাগান ছিল। এখন দেখো রাফি ওয়াজ ইন দ্য গার্ডেন। আমি রাফিকে ডাকছিলাম, তাকে পাইনি, সে কোথায় ছিল? ওয়্যার ওয়াজ হি? সে কোথায় ছিল? রাফি ওয়াজ ইন দ্য গার্ডেন, রাফি বাগানে ছিল। তাহলে ও কিন্তু এখানে নিজে ছিল, তার অধিকারে থাকলে হচ্ছে হ্যাড, আর সে নিজেই বাগানে ছিল। রাফি ওয়াজ ইন দ্য গার্ডেন। তাহলে আমি ছিলাম, আই ওয়াজ দেয়ার, আমি সেখানে ছিলাম। হি ওয়াজ অ্যাট দ্য ব্যাংক, সে ব্যাংকে ছিল। এর পরেরটা দেখো, কেউ নিজে ছিল বললে রাফি ওয়াজ ইন দ্য গার্ডেন দেখালাম। এখন যদি বলি কোথাও কোনো কিছু ছিল, কোথাও কোনো কিছু ছিল বুঝাতেও আমরা ওয়াজ ইউজ করতে পারি। দেয়ার ওয়াজ আ ব্যাগ অন দ্য টেবল। ব্যাগটি টেবিলের উপরে ছিল। দেয়ার ওয়াজ আ ব্যাগ অন দ্য টেবল। ব্যাগটা কেমন ছিল? দ্য ব্যাগ ওয়াজ রিয়েলি হেভি। ব্যাগটা সত্যি ভারী ছিল। ইট ওয়াজ এক্সপেন্সিভ, এটা দামি ছিল। তাহলে কেমন ছিল বুঝালেও ওয়াজ হচ্ছে, কোথায় ছিল বুঝালেও ওয়াজ হচ্ছে, কেউ নিজে ছিল বললেও ওয়াজ হবে। শুধুমাত্র কারো কিছু অধিকারে ছিল বুঝালেই হ্যাড হয়। তাহলে হ্যাডের ব্যবহারটা যদি মনে রাখতে পারো, আর বাকি সব তো ওয়াজ হচ্ছে, এটা আরও সহজ। হ্যাড বলতেই বোঝায় কারো কিছু ছিল। যেমন হি হ্যাড আ কার, তার একটা গাড়ি ছিল। গাড়িটা কেমন ছিল? ইট ওয়াজ এক্সপেন্সিভ, ইট ওয়াজ বিউটিফুল, এটা সুন্দর ছিল। এই লেসনটা থেকে আশা করি বুঝতে পারছো যে অধিকারে থাকা বললে হ্যাড ইউজ করতে হবে, আর নিজে ছিল বা কোথাও কিছু ছিল, কোথাও কোনো কিছু কেমন ছিল এরকম বুঝাতে ওয়াজ হয়। এখন এরকম আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি, তোমরা নিজেরা ট্রাই করো। আমাদের একটি পাখি ছিল। আমাদের একটি পাখি ছিল, তাহলে এই পাখিটা আমাদের অধিকারে ছিল, রাইট? তখন কি হবে? উই হ্যাড আ বার্ড। উই হ্যাড আ বার্ড। পাখিটা সুন্দর ছিল। পাখিটা কেমন ছিল? পাখিটি সুন্দর ছিল। তখন এই পাশে চলে আসবে দ্য বার্ড ওয়াজ কিউট, দ্য বার্ড ওয়াজ বিউটিফুল। দ্য বার্ড ওয়াজ কিউট, পাখিটি সুন্দর ছিল। তাহলে কেমন ছিল বললে ওয়াজ ইউজ করছো, কোথাও কিছু ছিল বললে ওয়াজ হচ্ছে, কেউ নিজে ছিল
আমি ছিলাম, তুমি ছিলে, এরকম ছিল অর্থে ওয়াজ হচ্ছে। আর কারো অধিকারে কিছু ছিল বললে হ্যাড হচ্ছে। এখন দেখো হ্যাডের ব্যবহারটা কত সহজ। একজন বা একের অধিক সব ক্ষেত্রেই হ্যাড হয়, মানে সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, প্রত্যেক ক্ষেত্রেই হ্যাড হয়। আমার ছিল, আই হ্যাড। আমাদের ছিল, উই হ্যাড। তাদের ছিল, দে হ্যাড। কিন্তু ওয়াজের ক্ষেত্রে এরকম না। ওয়াজের সাথে কিন্তু আরেকটা ওয়ার্ড আছে, ওয়া। যেই ক্ষেত্রে আমরা ওয়াজ ইউজ করতে পারছি, নিজে ছিল, কোথাও কিছু ছিল, কেমন ছিল, সেই সকল ক্ষেত্রেই আমরা ওয়া ইউজ করতে পারবো যদি একাধিক হয়, কোনো কিছু একাধিক হলে, মানে প্লুরালে আসলে। আর আইয়ের সাথে কোনো কিছু গুলিয়ে ফেলবে না, কারণ আই হচ্ছে একটা স্পেশাল ওয়ার্ড। আই ওয়াজ, আমি ছিলাম। সে ছিল, সে একজনকে বোঝাচ্ছে, হি ওয়াজ। যদি বলি প্রত্যেকেই ছিল, এভরিওয়ান ওয়াজ, এভরিওয়ানের সাথে ওয়াজ হবে। তারা ছিল, তখন কিন্তু আর ওয়াজ হচ্ছে না, দে ওয়া। আমরা ছিলাম, উই ওয়া। তারা ছিল, দে ওয়া। আমরা ছিলাম, উই ওয়া। আমার বন্ধুরা ছিল, মাই ফ্রেন্ডস ওয়া। আমার বন্ধুরা এখানে ছিল, মাই ফ্রেন্ডস ওয়া হিয়ার। তাহলে ওয়াজ হয় একজনের ক্ষেত্রে, কিন্তু আয়ের সাথে অলওয়েজ ওয়াজ হবে। আর অন্যান্য ক্ষেত্রে যখন প্লুরাল বা একাধিক বুঝাবে তখন ওয়া। আর হ্যাডের সাথে আই, উই, ইউ, দে এরকম এক বা একাধিক যে কোনো সাবজেক্টই আসতে পারে। এখন আমরা দেখব হ্যাড এবং ওয়াজের আরেকটা ব্যবহার। প্রথমে তোমরা দেখেছিলে সিম্পল পাস্ট টেন্সে আমরা কিভাবে হ্যাড এবং ওয়াজ ব্যবহার করি। এখন দেখো পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড ইউজ করতে হয়, আবার ওয়াজ বা ওয়া পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কীভাবে ব্যবহার করতে হয়। আগে দুইটা কাজ ঘটেছিল, যেই কাজটা আগে হয়েছিল সেই কাজের ক্ষেত্রে আমরা হ্যাড ইউজ করি, আর তখন সেটার নাম হয় পাস্ট পারফেক্ট টেন্স। যেমন তুমি আসার আগে আমি সেখানে গিয়েছিলাম। কোন কাজটা আগে হয়েছে? আমি সেখানে গিয়েছিলাম। তাহলে আই হ্যাড গন দেয়ার। তোমরা খুব ভালো করেই জানো হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল হয়। তাহলে আই হ্যাড গন দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। বিফোর ইউ কেম, তুমি আসার আগে। এইখানে কিন্তু ছিল অর্থে হ্যাড ইউজ হয়নি, এইখানে হ্যাড ইউজ হয়েছে হেল্পিং ভার্ব হিসেবে। ঠিক আছে, আই হ্যাড গন দেয়ার বিফোর ইউ কেম। এখানে আমাদের মেইন ভার্ব আছে, মেইন ভার্বটা ছিল গো, গোয়ের পাস্ট পার্টিসিপল গন, গো, ওয়েন্ট, গন। আবার মনে করিয়ে দিচ্ছি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ এদের সাথে ভার্ব 3 হয় বা ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আই হ্যাড গন দেয়ার বিফোর ইউ কেম, এটা পাস্ট পারফেক্ট টেন্স। মনে থাকবে আশা করি, পাস্ট পারফেক্ট টেন্স। এটা আমি সংক্ষেপে লিখলাম PERF, পাস্ট পারফেক্ট টেন্স। পরের সেন্টেন্সটা দেখো, তারা দেখার আগে সেটা বানিয়েছিল। হি হ্যাড মেড ইট, হি হ্যাড মেড ইট বিফোর দে সো। তারা দেখার আগে সেটা বানিয়েছিল। তাহলে মেক, মেড, মেড এটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল। হি হ্যাড মেড ইট বিফোর দে সো। এখন দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজের ব্যবহার। হি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, সে বাগানে কাজ করছিল। এই কাজটা চলছিল, আগে একটা কাজ হচ্ছিল বা চলছিল বুঝালে কাজটি চলছিল। হ্যাঁ, এটা লিখে দিলাম, কাজটি চলছিল। এরকম বুঝাতে আমরা ওয়াজ বা ওয়া এরপরে ভার্বের সাথে আইএনজি রাখি। হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন। পরের লাইনটা দেখো, আই ওয়াজ রিডিং, আমি পড়ছিলাম। আই ওয়াজ রিডিং আ বুক, আমি একটা বই পড়ছিলাম। তাহলে কি করছিলাম? বই পড়ছিলাম। এই ক্ষেত্রেও ওয়াজ রিডিং। এভরিওয়ান ওয়াজ হেল্পিং আস, সবাই আমাদেরকে সাহায্য করছিল বা সবাই বা প্রত্যেকেই আমাদেরকে সাহায্য করছিল। এভরিওয়ানের সাথেও ওয়াজ হয়, এভরিওয়ান ওয়াজ হেল্পিং আস, কারণ এভরিওয়ানকে সিঙ্গুলার ধরা হয়। এভরিওয়ান, নো ওয়ান
এসব ক্ষেত্রেও আমরা ওয়াজ ইউজ করছি, কারণ এগুলো সিঙ্গুলার ধরা হয়। তাহলে আমি বলেছি পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাডের ব্যবহার এবং পাস্ট কন্টিনিউয়াসে। মনে রাখবে অতীতকালে দুইটা কাজ হয়েছিল, যেই কাজটা আগে হয়েছিল সেই কাজের জন্য হ্যাড ইউজ হয়, আর অতীতকালে একটা কাজ চলছিল বা হচ্ছিল এরকম চলমান বুঝালে ওয়াজ ইউজ হয়। আর ওয়াজের সাথে ওয়া থাকে যখন একের অধিক হয় ওয়া, আর একজন বুঝালে ওয়াজ। কিন্তু আই একটা স্পেশাল ওয়ার্ড, আইয়ের সাথে সবসময় ওয়াজ হবে। আর ইউ দিয়ে তুমিও বুঝায় তোমরাও বুঝায়, দুই ক্ষেত্রেই ইউর সাথে ওয়া। আশা করি এতক্ষণে তোমরা হ্যাড এবং ওয়াজের ব্যবহারটা ভালোভাবে বুঝতে পেরেছো। আমি কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি, তোমরা সলভ করার ট্রাই করবে, আর আমি অবশ্যই সেগুলো চেক করার ট্রাই করব। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।